ভিডিও শেষে কিন্তু তৃণমূলকে নিয়ে একটা কথা বলবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা প্রচুর শেয়ার করুন। তৃণমূলকে নিয়ে ভিডিও শেষে একটা কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট কথা। তার আগে বলবো যে আমার ফ্যামিলির রিলেটিভ কিছু রয়েছে, কিছু পরিচিত মানুষ রয়েছে, তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে 5,000 টাকা করে। কিছু মানুষের 9,000 ঢুকেছে, কিছু মানুষের 6,000 ঢুকেছে। এখন 6,000, এই 9,000 টাকাটা বুঝতে পারলাম যে যারা 2 মাস আগে অ্যাপ্লাই করেছে তারা 6 মাস 6,000 ঢুকেছে, ঠিক আছে। আর যারা 3 মাস আগে অ্যাপ্লাই করেছে এখনো পায়নি, 3 মাস পর 9,000 টাকাটা একবারে ঢুকেছে। কিন্তু কিছু মানুষ রয়েছে তাদের 5,000 টাকা করে ঢুকেছে। এটা কেন, কেন ঢুকেছে, কিভাবে ঢুকেছে, কি প্রবলেম, সেটা কিন্তু আমি জানি না। কিন্তু যাই হোক, সাধারণ মানুষ এক থেকে টাকাটা পেয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারকে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে অনেকে বলেছিল, বিতর্কমূলক অনেক পোস্ট আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, অনেকে পোস্ট করেছে যে যার বাড়িতে একটা মোটরসাইকেল রয়েছে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না, যার 1 লক্ষ টাকা ইনকাম রয়েছে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না, যার বাড়িতে একটা সুন্দরী কন্যা রয়েছে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না, যারা অনেক বড় একটু একটু বাইরে থাকে তারাও অন্য কিছু, মানে অনেক ধরনের পোস্ট, মানে আমি বললে কেউ শেষ হবে না, এরকম ধরনের পোস্ট আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, মানুষকে বিভ্রান্ত ছাড়া আর কিছু না। অনেকে বলছিল যারা মুসলিম তারা এই অন্নপূর্ণা ভান্ডার লাভ নিতে পারবে না। বিষয়টা এরকম কিছু না। এর আগে আমরা যে সরকার থাকতে দেখেছি, সেই তৃণমূল সরকার থাকাকালীনও কিন্তু একটা ছোট অ্যামাউন্ট কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু পেয়েছে, সব ধর্মেরই। তো এখনো কিন্তু এই সরকার থাকাকালীনও কিন্তু সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই অন্নপূর্ণার লাভ নিতে পারবে। হ্যাঁ, মানছে কোনো এক জায়গায় সাময়িক টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে, যার কারণে হয়তো অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না, অনেকে কিছু ঢুকছে কিছু ঢুকছে না, এরকম রয়েছে। একটু সবর করুন, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, ঠিক ঢুকবে। সে তো 15 বছর কাটিয়েছে ভাই, এ তো এই মাত্র এলো, এখনো 1 বছরও হয়নি। একটু সময় তো দিতে হবে। নতুন সরকারকে আমাদেরকেও, আমরা সাধারণ নাগরিক, আমাদেরকেও কোথাও না কোথাও প্রয়োজন এই নতুন সরকারকে সাপোর্ট করার জন্য। আমরা সবাই মিলে যদি ধৈর্য না ধরি, আমরা সবাই মিলে যদি সাপোর্ট না করি, তো সরকার কাজ করবে কি করে? তাকে তো আমরা 15 বছর দিয়েছি এর আগে, তো এখানেও এখনো তো একটু সময় তো দিতে হবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিজেপির একটা কাজ কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখুন, তার আগে আমি একটা কথা বলবো, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আমি প্রত্যেক ভিডিওতে বলি আমি কিন্তু রাজনীতি করি না, আর আমি রাজনীতি বুঝিও না। তাই রাজনীতি কে কি করে না করে সেটা কিন্তু আমার মাথায় ঢোকে না। তবে এজ এ সাধারণ নাগরিক হিসেবে যেটা বলা দরকার সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। তো যাই হোক, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। বিজেপির একটা কাজ কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিন্তু সামনেই কিন্তু দুর্গাপুজো, বাঙালির আবেগ, বাঙালির ইমোশন এবং বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আমাদের, সেটা হচ্ছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব কিন্তু খুব কাছাকাছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আগের বছরে আমরা দেখেছি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্যান্ডেল কিন্তু ভাসছে, তা সত্ত্বেও কিন্তু দুর্গা উৎসব আমরা দেখেছি, মণ্ডপে প্রতিমা দর্শন করেছি, ঠিক আছে। কিন্তু এইবারে কিন্তু দুর্গা মাতা কিন্তু ঘোড়ায় আসছে। তো কাজেই মানে ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আরামসে কিন্তু এটা হবে। তো যাই হোক, সেটা কিন্তু বড় কথা নেই। বড় কথা হচ্ছে যে এই দুর্গাপুজো নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে, যে এইবারে দুর্গাপুজো কোনো দলের নয়। এইবারের দুর্গাপুজো বা এবার থেকে দুর্গাপুজো কোনো দলের নয়, কোনো রাজনৈতিক দলের নয়। দুর্গাপুজোটা একটা মানুষের, বাঙালির। তাই প্রত্যেক পাড়ায় পাড়ায় যেমন দুর্গা উৎসব আগে হতো সেই রকমই হবে, প্রত্যেক গলিতে যেমন হতো সেই রকমই হবে, প্রত্যেক ব্লকে প্রত্যেক শহরে যেমন হতো সেই রকমই হবে। আগে আমরা দেখেছি কি, চারিদিকে সাদা বুলু সাদা বুলু সাদা বুলু, ফিতে কাটতে কে আসছে, অমকের বিধায়ক, ওই বিধায়ক ওই বিধায়ক ওই আরে আলাদাই একটা, মানে হ্যাঁ, যে সে চলে যাচ্ছে ফিতে কাটতে। তো কোথাও না কোথাও এটা আমার মনে হয় একটা খুব একটা আমার ফিট বসছে না। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না। যাই হোক, শুভেন্দু অধিকারীর এই কথাটা কিন্তু আমার অসংখ্য খুব ভালো লেগে, আমার মন ছুঁয়ে গেছে, সিরিয়াসলি বলছি। যে দুর্গা উৎসবটা কোনো দলের নয়, এটা একটা মানুষের, বাঙালির। এটা বাঙালির আবেগ, বাঙালির ইমোশন। এখানে কোনো রাজনৈতিক দল থাকছে না, আর থাকবেও না। আর ভিডিওটার প্রথমে আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি একটা কথা বলবো তৃণমূলকে নিয়ে। এই যে অন্নপূর্ণা ভান্ডার এত মানুষ পাচ্ছে, একটু প্রবলেম চলছে, ঠিক আছে। কিন্তু আজকে রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে আমরা বুঝতেই পারতাম না যে লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ পুরুষ ভাই লক্ষ্মী ভান্ডার পেত। লক্ষ 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 মানুষ, পুরুষ মানুষ, লক্ষ লক্ষ পুরুষ মানুষ লক্ষ্মী ভান্ডার পেত। এখন প্রশ্ন হচ্ছে যে এইসব
প্রবলেমগুলো সলভ করতে টাইম লাগবে। তো এখন আমার প্রশ্ন, এই প্রশ্ন কেউ যদি থাকে তো আমাকে উত্তর দেবেন যে যাদের অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ রয়েছে এই লক্ষ লক্ষ পুরুষ মানুষ, তারা কি অন্নপূর্ণা ভান্ডার পাবে? আই ডোন্ট নো, বাট কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ বিজেপি সরকার।